পরে কি অবস্থা? আশা করি ভালো আছেন। আজকে এই যে বারান্দায় এই যে পুঁইশাক লাগাইছি, পাখিদেরকে আজকে সফট ফুড খাওয়াবো। তো পাখিদেরকে কেমনে সফট ফুড খাওয়াবো দেখাবো আজকে। তো এই যে পাতা ছিঁড়তাছি, পুঁইশাক গাছ কচি পাতাগুলো ভালো হয়, তো তাই নরম নরম কচি পাতাগুলো ছিঁড়তাছি। এটা কেমনে খাওয়াবো এটা দেখাইতেছি। সফট ফুডের ভিতরে আমি মূলত নিতেছি আজকে এই যে পুঁইশাক ছিলাম মাত্র। এরপরে এই যে লাল শাক, সকালবেলা লাল শাক আনছিল বাসায়, এই লাল শাক নিলাম। আর কালকে রাতে এই যে ভিজানো ছোলা আর কি বলে এটাকে, গম ভিজায় রাখছি কালকে রাতে। এখন কাজ হলো গিয়া অবশ্যই পাতাগুলা ধুয়ে নিতে হবে, আমি ধুয়ে নিচ্ছি। আর এটার পানিটা ফালাই দিব। তো এই যে পানি ফালাই দিয়ে আনছি। সফট ফুড বানানোতে কোনো ম্যান্ডেটরি ফ্যাক্টর নাই যে এটা দিতেই হবে ওইটা দেওয়াই যাবে না, এরকম কোনো ম্যান্ডেটরি ফ্যাক্টর নাই যে এই শাকই দিতে হবে এই শাক দেওয়া যাবে না। তো মানুষ যেসব শাক খায় পশু পাখিরাও প্রায় ওই সেম জাতীয় শাকই খাইতে পারে। তো আপনারা যারা বাসায় যেই শাক খাইতেছেন চাইলে ওই শাকই দিতে পারবেন। আর ছোলা বুটের ভিতরে আপনি চাইলে ছোলাটা ওই যে প্রোটিন সোর্স আছে ছোলার ভিতরে, আর দিতেই হবে। বা যদি পাতা থাকে শুধু পাতা দিয়ে দিতে পারেন। এটা কেমনে দেই এখন দেখাইতেছি। এই যে চপিং বোর্ডটা নিয়ে নিলাম, জাস্ট কুচি কুচি করে কাটবো পাতাগুলা। দেখাই কেমনে কাটবো। যে কোনো ধরনের পাতা ইউজ করতে পারবেন আপনারা, এখানে কোনো ম্যান্ডেটরি নাই যে এই পাতা ইউজ করতে হবে। পুঁই শাকটা ইউজ করি কারণ পুঁই শাকটা বারান্দায় থাকে, অনেকে ভাবে পুঁই শাক দিলে হয়তো পেটের সমস্যা হয়, কই না। আমার এখানে পুঁই শাক ইউজ করলে আমার পাখিগুলো তো ঠিকই থাকে, পেটের অত কোনো সমস্যা হয় না। কিন্তু হ্যাঁ, পায়খানা একটু নরম হয়ে যায়, ওইটা কোনো ব্যাপার না। আপনি ট্রিট খাওয়াইলে ওইটা ঠিক হয়ে যায়। কিন্তু অবশ্যই এসব পাতা সবজি দিতে হবে, না দিলে পাখি হেলথটা ভালো থাকবে না। তো যত কুচি কুচি করতে পারেন ততই ভালো, কারণ তাইলে খাবারটা ওরা নষ্ট করবে না। আমি শুরুতে যখন খাবার দিতাম পাখি খাবারটা ফালাই দিত, নষ্ট করত। তো এরপরে দেখলাম যে খাবার যত কুচি করে দেয় ওদের ঠুট দিয়ে ভাঙতে সুবিধা হয়, তার জন্য খাবারটা নষ্ট করে না। যদি খাবার আস্তে থাকে একটা করে নিবে, চাপাবে আর ফালাই দিবে। কুচি কুচি থাকলে ওই যেটুক কুচি মুখে নেয় ওইটুকুই খায়, বেশি নষ্ট করে না। আর খায় বেশি, খাবারটা অপচয় হয় কম। এই যে পাতাটা কুচি কুচি করে নিলাম। এখন ছোলা বুটের পালা। এখন ছোলা বুট অনেকে আছে, বা আমি নিজেও শুরুতে যখন ছোলা বুট দিছিলাম তখন ওরা এই যে একটা করে ছোলা বুট মুখে নেয়, খায় ফালায় দেয়। একটা করে ছোলা বুট একটুখানি কামড় দেয় ফালায় দেয়। এটা সমাধান হিসেবে আমি করছি কি, যে ছোলা বুট গুলাকে কুচি কুচি করে দিই। কুচি কুচি করে দেওয়াতে কি হয় যে ওরা এইটুক নেয় এইটুকুই খায়, খায়া যেটুক ফালাই যেটুক খায়, বেশি ওয়েস্ট হয় না আর কি, খায় বেশি। তো ছোলা বুট আর এগুলো একটু কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অপচয় কম হবে। তো এই আর কি, দেখেন ছোলা বুট গুলা কুচি কুচি করে নিছি, যার কারণে ওরা ওয়েস্ট করবে কম। আর গম কুচি কুচি করার দরকার নেই, গম তো এমনি ছোট ছোট না, এটা আর কুচি করার দরকার নাই। তো এখন কাজ কি, খালি মিক্সড করে ফেলাবেন, যতটুক সম্ভব মিক্সড করে ফেলাবেন। শাক আপনি যে কোনো ধরনের শাক দিতে পারেন। পাট শাক দিলে
পাট শাক দিতে পারেন, দু একটা মনে করেন যে আমার হাতের কাছে যেহেতু নিম গাছ নাই, আমি নিম গাছ থাকলে দু একটা নিম পাতা দিয়ে দিতাম এর ভিতরে। নিম পাতা, পাট শাকের পাতা, এগুলো আর কি ভালো। শরীর শরীর যে কোনো অ্যালার্জি জনিত কারণ থাকলে মানুষেরও যেরকম উপকারে আসে, প্রাণীদেরও ওরকমই উপকারে আসে। আর গরমের সিজন থাকলে একটু অ্যালোভেরা দিয়ে দিবেন, এখন তো ঠান্ডা সিজন তাই আর অ্যালোভেরা দিলাম না। তো এই আর কি, এটাই হয়ে গেছে সফট ফুড। এটা ম্যান্ডেটরি নাই যে এমনই বানাইতে হবে, দেখতে যেমনই হোক এই সফট ফুড কিন্তু খাবে ভালো। দেখাই কেমন করে খায় আমার পাখিগুলা। এই যে পাখির এখানে এসে বসছি, তো আলাদা বাটিতে দেই, তো এই যে আলাদা একটা বাটি নিলাম, দিলাম। এখন এক হাতে তো খোলা ঝামেলা, তারপরও দেখাইতেছি। এই যে ওরা কিন্তু পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। খাবার পানে আপনার বাইর করতে হবে না, যদি কুচি কুচি করে খাবার দেন খাবার নষ্ট করবে না। অনেকে আমাকে শুরুতে বলছিল যে খাবার পানি বাইর করে দিবা, এমনি করে দিবা, অমনি করে দিবা। কিছুই দরকার হয় না, আপনি যদি কুচি কুচি করে দেন তাহলে আর কিছু লাগে না। এই যে ওদেরকে দিলাম, ওরা কিন্তু এখন খাবে। আপনার মনে করেন যে অনেক পছন্দ করে, খাবার কিন্তু আছে, এই যে দেখেন খাবার আছে, তারপরে মনে করেন যে এটা খাবে। এমন না যে রাতের বেলা খাবার সরাই রাখতে হবে তারপরে দিতে হবে তাইলে ভালো খাবো, না, এমনি অনেক পছন্দ করে খাবে। আর লাল শাকটা তো জানেন যে অনেক পুষ্টিকর। আর উপরে যে পাখিটা আছে ওই পাখিটাকেও দিব এখন। এরা আরো বেশি পছন্দ করে, এরা তো ওই যে ব্রিডিং পেয়ার, ডিম বাচ্চা করছে, তো এরা আরো বেশি পছন্দ করে। ওই যে দেখেন খাইতেছে কেমনে করে, মানে পুরা পাগল। খাবার কিন্তু আছে, তারপরও খাবো এটা। আপনারাও সফট ফুড দেওয়ার চেষ্টা করবেন, সপ্তাহে 3 দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, 2 দিন দিবেন, 3 দিন 2 দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা আর কি আপনার বুঝা, সকালে দিবেন বেশি ভালো হয়, বিকালের দিকে দিলে সারাদিন ব্যাপী খাইতে পারে না। সকালে দিবেন, বিকালের দিকে বাইর করে ফলাবেন যদি অবশিষ্ট থাকে। অবশিষ্ট থাকার কথা না, ওরা এই সারাদিন ব্যাপী খাইতে খাইতে শেষ করে ফলাবে। সফট ফুড অনেক পছন্দ করে। আরও পাখি আছে, ওদের আপডেট দিতেছি। এই যে ফিঞ্চের এখানে ওই যে খাঁচা ঢাইকা রাখছি, কারণ ওই চিপাতে বাইরে হয়ে পড়ে ফিঞ্চ। এই ফিঞ্চের জন্য দিলাম, ফিঞ্চও খায়, খুব পছন্দ করে। ফিঞ্চের আপডেট আছে, আপনারা জানেন না, আমি আসলে বলি নাই। আমি কালকে ফিঞ্চের এখানে আইসা প্রতিদিনের মতন যখন বক্সটা খুলে দেখি যে হ্যাঁ, এই যে ফিঞ্চ ডিম পাইরে দিচ্ছে। তো ফিঞ্চ অনেক সুন্দর করে বাসা বানাইছে, ডিম পাচ্ছে, দেখে ভালো লাগছে। আনছি, যে সেলার আমাকে দিছে ধন্যবাদ তাকে, বড় ভাই আমাদের ফিঞ্চটা দিছিল, সাদা ফিঞ্চ, সুন্দর আছে মাশাআল্লাহ। তো ডিম পাইরে দিছে। আর অতিথি যে পাখিটা আছে ওই পাখিকেও দিতে হবে খাবার, ছাদে যায় দিতেছি, আসেন। আর হ্যাঁ, এখন এসে বললাম আমার কবুতরের লফটে মাশাআল্লাহ কবুতরগুলো সুস্থ হয়ে গেছে। ওই যে কালকে ওই কবুতরটা ট্রিটমেন্ট করছিলাম, ওই সুস্থ হয়ে গেছে, চোখ বসছিল। আর সব হ্যাঁ সাদা কবুতর মাশাআল্লাহ, সব কবুতরগুলো ঠিক আছে। আর নতুন অতিথি, এই যে নতুন অতিথি দেখছেন, ওর নিচে রাখার জায়গা পায় নাই, বুঝছেন, নিচে আপাতত জায়গা নাই, তাই এখানে রাখছি আপাতত, পরে নিচে নিয়ে যাব। তো একটু এখন ভয় পায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া ঠিকঠাক করে মাশাআল্লাহ, খাওয়া দাওয়া মনে করেন কোনো সমস্যা নাই। তো ওদেরকেও আজকে একটু কি দিব, সফট ফুড। ওদেরকে আজকে ফার্স্ট টাইম না, কালকেও সফট ফুড দেওয়া হয়েছিল, তো আজকেও সফট ফুড দিব মাশাআল্লাহ, এখনো ঠিক আছে। একটু ভয় পায়, নতুন জায়গা তো, ঠিক হয়ে যাবে। ওই যে সফট ফুড দিয়ে দিলাম। হ্যাঁ, আর কবুতর এখানে এই যে ওদের এক জোড়া বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, ওদেরও আসছি এক জোড়া বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। আর আর কেন আপডেটের ভিতরে
এই যে এই কবুতর জরাটা জরা বলতে কি এই মেয়েটা ডিম পারছে, ডিমও জমছে, কিন্তু এটা কোন ছেলের সাথে জরা নিছে এটা জানি না। তো দেখি বাচ্চা ফুটলে পরে বুঝে যাবে কোন ছেলের সাথে ওই জরা নিছিল, যদি ফুটে আল্লাহ রহমত থাকে। আর এই যে এখানে ময়ূরপঙ্খী জরাটা, দুইটাই কিন্তু ছেলে, দুইটা মেয়ে না, দুইটাই ছেলে। আবার এটার বাচ্চা হইলো এটা, আপনারা হয়তো যারা আগের থেকে দেখতেছেন জানেন। তো এই আর কি, আজকের ভিডিও এখানেই তাহলে সমাপ্ত করি। ধন্যবাদ।